হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আজকে ইলিশের আমি 3টে রেসিপি নিয়ে। তো চলো তোমাদেরকে আগে বলে দিই 3টে রেসিপি কী কী। তো এখানে দেখতে পাচ্ছ এই মাছগুলোকে আমি আগে ভাজা করে নেবো, আর তোমরা দেখতে পেলে বেগুনটা ভাজা করে নিয়েছি। তো এইটা দিয়ে হবে বেগুন ইলিশ। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে মাছগুলো ভেজে নিয়েছি, আর এই যে মাছের মাথাটা আছে এর মধ্যে আমি 5 ফোড়ন তেজপাতা দিয়ে দিয়েছি। এটার মধ্যে দেখো আমি কুমড়ো কচু দিচ্ছি আর মূলো দেবো, এর মধ্যে মূলোটা আমি কেটে দিয়ে দেবো। তো এটা দিয়ে হবে মাছের মাথা দিয়ে হবে কুমড়ো কচু আর মূলো দিয়ে একটা সবজি। তো মাছের মাথাটা আমি এর মধ্যে দিয়েই রেখেছি যাতে তরকারির স্বাদটা ভালো হয়। আর এটা আমি মানে কোনো মশলা কিন্তু এর মধ্যে আমি মানে অ্যাড করব না, শুধু লবণ আর হলুদ দেব, আর নামানোর আগে সামান্য পরিমাণ একটু মিষ্টি দেব। তো চলো এটাকে আমি এবার ঢাকা দিয়ে দিই। আর আমার মূলোটা কেটে নিই, যেহেতু আমার কাটা হয়নি। তো তারপরে আমি মূলোটা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এবার সর্ষেটাকে চলো পেস্ট করে নিই। তো এখানে সর্ষেটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো দেখলাম আমার পেস্টও হয়ে গেছে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছিলাম, একটু লবণ দিয়েছিলাম। আর এটা হচ্ছে ভাপা ইলিশটা হবে, তো ওই জন্য এটাকে মাখিয়ে রেখে দিলাম। এর মধ্যে একটু হলুদ দিয়েছিলাম, একটু পরিমাণ চিনিও দিয়েছিলাম এইটুকু। তো পরিমাণ মতো লবণ, সর্ষে আর উপর থেকে সর্ষের তেল দিয়েছিলাম, অনেকটাই দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। তো এটা ভাত হয়ে গেলে ভাতের মধ্যে বসিয়ে দেবো। তো গল্প করতে করতে দেখো আমার তরকারিটা হয়ে গেছে কিন্তু। তো চলো এই যে নামিয়ে নিয়েছি। এবার চলো আমি বেগুন দিয়ে ইলিশটা করি। তো তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম, লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর বেগুন আর ইলিশ মাছটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আমার ফাইনালি রেডি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো হলে পেজটাকে